এক হয়েছি। আপনারা জানেন বিগত কয়েকদিন যাবৎ এই ফিলিস্তিনি অসহায় মা বোনদের উপরে অত্যাচার হামলা এই ইহুদির বাচ্চারা করতেছে। তো আমরা দোয়া ছাড়া এবং কিছুই করতে পারি না। একমাত্র আল্লাহর যদি কোনো কুদরতে কিছু করতে পারে হয়, এছাড়া কিছুই করতেছি না। কিন্তু আমাদের একটা জিনিস করা সম্ভব, যে ইসরায়েলের আর্থিক দিক দিয়ে আমরা যদি ধ্বংস করতে পারি তাহলে হয়তো ফিলিস্তিনি মা বোনদেরকে জান রক্ষা করা যাবে। এর জন্য আজকে রাজরের সর্বস্তরের মানুষ, আমরা রাজর কোলাহল থেকে থানার মোড় এবং রাজর বাজার শানের পার স্ট্যান্ডে আমরা আমাদের কর্মসূচি সুন্দরভাবে করব এবং করতেছি। আমাদের একটাই দাবি, ইসরায়েলি কোনো পণ্য কোনো দোকানে রাখা যাবে না। এই ইসরায়েলের পণ্য আমরা কিনি, দোকানদাররা বিক্রি করে। এই ইসরায়েলের একটা পণ্য কয়েক কোটি টাকা এই ইসরায়েলের পণ্য বিক্রি করে ইসরায়েল নিতেছে। এই নেওয়ার কারণে এক এক করে অস্ত্র, ক্ষেপণাস্ত্র বানিয়ে অসহায় ফিলিস্তিনি মা বোনদেরকে উপরে এক এক করে যেই হামলা করতেছে, এই হামলা বন্ধ করার জন্য আমরা রাজরের সর্বস্তরের মানুষ এক হয়েছি এবং এক হয়ে একটাই আমাদের ইচ্ছা যে ফিলিস্তিনি বাসীদেরকে রক্ষা করতে হবে, ইসরায়েলি পণ্য বন্ধ করতে হবে। আমরা দোকানদারকে বুঝিয়ে বলেছি, কারণ তারা আমাদের ভাই, তাদের পেটে লাথি দেওয়ার কোনো আমাদের অধিকার নাই। আমরা তাদেরকে বুঝের মাধ্যমে বলেছি এবং 3 দিনের সময় দিয়েছি যে ভাই 3 দিনের মধ্যে যাই ইসরায়েলের পণ্য আছে সব নামাই রাখতে হবে, নতুন করে অর্ডার নেওয়া যাবে না। এবং আপনাদের যে লিভারের কোম্পানিগুলো আছে ওই কোম্পানিতে ফেরত দেন। আর যদি 3 দিন পরে করে দোকানে পাওয়া যায় তাহলে প্রত্যেক দোকানদারকে জরিমানা সহকারে এবং তাদেরকে অনেক কঠিন পদক্ষেপ নিব তাদের উপরে এবং কোনো মাল বিক্রি করা যাবে না। আর আমাদের এই হাতকে শক্ত করার জন্য রাজরবাসী, বাংলার মানুষ, সকল মানুষ এখন প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক গ্রামে গ্রামে যত দোকানপাট আছে এই ইসরায়েলের পণ্য আছে সেগুলো আমাদের বন্ধ করতে হবে। ভাই আপনারা জানেন ছোট ছোট শিশু রোজার মাসেও কত অত্যাচার হামলা করতেছে। ভাই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব এবং একটাই দাবি, মুসলমানদের পাশে আমাদের থাকতে হবে, মুসলমানদেরকে বাঁচিয়ে রাখতে হবে।